আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো চলে আসলাম আমার সুনামগঞ্জ ট্যুরের ভ্লগ নিয়ে। আমাদের ট্যুরটা শুরু হয়েছিল ময়মনসিংহ স্টেশন থেকে। এখন ১টার মতো বাজে, মানে রাত ১টা। আমাদের ট্রেন ছিল ১টা ৪০ এর দিকে। তো আমরা ১টার মধ্যেই সবাই স্টেশনে চলে আসি। আর তখনও বাইরে অনেক ঠান্ডা ছিল। তো এবার আমি আর সোহাগ একা যাচ্ছি না। আমরা অনেকজন একসাথে যাচ্ছি অ্যান্ড অনেক মজা হইছে। তো সবাই আসলো, সবার সাথে দেখা করলো, কথাবার্তা বলল আর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো এইখানে এসে আমরা আগে সবাই একসাথে হলাম, তারপর কিছুক্ষণ ওয়েট করলাম। যখন ১টা ২০-২৫ এরকম বাজলো তখন আমরা এক সাইড থেকে আরেক সাইড চেঞ্জ করলাম। কারণ আমরা তখনও জানতাম না যে সুনামগঞ্জের যে ট্রেন সেটা কোন দিক থেকে ছাড়বে। জানার পর হচ্ছে আমরা এই সাইডে চলে আসলাম। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের ট্রেনে উঠে গেলাম। ট্রেন ১টা ৪০-এ আসার কথা ছিল, বাট ২টার দিকে আসছে। যাই হোক, বেশি একটা লেট করে নাই। তো যেতে যেতে আমি আর সোহাগ এখানে লোকেশন দেখছিলাম। আর একটা ফানি ব্যাপার হচ্ছে, এখানে একটা জায়গার নাম ছিল, সেটা হচ্ছে বিশখা। তো এটা নিয়ে আমি আর সোহাগ অনেক ফান করছিলাম। আর এদিকে যে যার মতো করে টাইম স্পেন্ড করছিল। কেউ কার্ড খেলছিল, কেউ গান গাচ্ছিল, কেউ ফোন টিপতেছিল। তো যার যেটা ভাল লাগে সেটাই করছিল। আর আমি বসে বসে সোহাগের সাথে ম্যাপ দেখছিলাম। প্রায় ৩ ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখন ৫টার মতো বাজে। আর সবার চোখেই ঘুম ছিল। আর অনেক ঠান্ডাও ছিল। তো এখন হচ্ছে সবাই নাস্তা করবে, কারণ আমাদের সুনামগঞ্জের সেই টাঙ্গুয়ার হাওরে যেতে এখনও অনেক সময় লাগবে। অটোতেও নাকি অনেক সময় লাগে, যদিও আমি কখনো যাই নাই। তো সবাই ভাবলো যে এখান থেকে হালকা পাতলা একটু নাস্তা করে যাক। কারণ তখন যেহেতু ফজর নামাজের টাইম হয়ে যাবে, তো সবাই প্ল্যানিং করলো এখান থেকে নামাজটা পড়ে বের হবে। এরপর অটো নিয়ে সেই টাঙ্গুয়ার হাওরে যেতেও প্রায় ১ ঘন্টার মতো সময় লাগবে। বোটে উঠার পর তারপর নাস্তা। এই জন্য সবাই এখান থেকে হালকা নাস্তা করে গেছে। আমি একটা পরোটা আর ডাল নিয়েছিলাম, কারণ ঢোকার সাথে সাথেই দেখছিলাম যে অনেক গরম গরম ডাল মাত্র চুলা থেকে উঠালো। তো যার যেটা ভালো লাগে সেটা দিয়ে সবাই নাস্তা করছিল। কেউ ডিম বা মুরগির মাংস। আমি এত কিছু নিই নাই, কারণ এত সকালে আমার খেতে এমনিতেও ভালো লাগে না। জাস্ট ট্রাই করার জন্য খেলাম। আর সবাই খাচ্ছে, সবাই বলতেছিল খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ, আমরা বাইরে ওয়েট করছিলাম। এই মসজিদে সবাই ফজরের নামাজ পড়ছিল। এখন বাজে এই যে ৫টা ২৭। সবার নামাজ শেষ হলে আমরা অটো ভাড়া করে একসাথে সবাই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিব। ফাইনালি অটোতে উঠে গেলাম। আর ওই সময়টাতে সানরাইজ হচ্ছিল। বিশ্বাস করেন, অটো দিয়ে যেতে যেতে সানরাইজ দেখতে এত ভাল লাগতেছিল, মাশাল্লাহ। মানে এরকম সিনারিও আমি এত জায়গায় ঘুরছি, বাট এভাবে এরকমভাবে দেখি নাই। একদম চারপাশে কুয়াশা ছিল। আর ওই সাইড থেকে সূর্য উঠতেছিল। এত সুন্দর লাগতেছিল দেখতে, মাশাল্লাহ। সবুজ ঘাস, এরপর হচ্ছে ধানের ক্ষেত, এগুলার উপরে হচ্ছে অনেক কুয়াশা ছিল। আর ওদিক থেকে সূর্য উঠতেছিল। সবকিছু মিলিয়ে আমার এই টাঙ্গুয়ার হাওরের ট্যুরটা শুরু হয়েছিল। আমার অনেক ভাল লাগতেছিল। আর এই যে রাস্তাটা আমরা যাচ্ছিলাম অটো দিয়ে, এটা এত বেশি বাজে ছিল, মানে লিটারালি এত পরিমাণে ঝাঁকি খাইছি। খুবই বাজে রাস্তা ছিল। বাট আমি ওইটা খেয়াল না করে চারপাশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, ভাঙা রাস্তা থেকে এখন আমরা ভালো রাস্তায় চলে আসছি। এই রোডটা মাশাল্লাহ সেই সুন্দর, আর যেতেও খুব ভাল লাগতেছিল। ফাইনালি সূর্যটা পুরোপুরি উঠে গেছে। এখন দেখতে আরও ভাল লাগতেছিল। যাই হোক, একটা মেইন কথা বলি। আমার এই টাঙ্গুয়ার হাওরের ২ দিনের ট্যুরে আমরা যত অ্যাক্টিভিটিস করছি, সবগুলা ভিডিও করার চেয়ে আমি মেবি সুনামগঞ্জের যে নেচার, রাস্তাঘাট, পাহাড়, পানি সবকিছু অনেক বেশি ভিডিও করছি। আর আমার যে ক্লিপসগুলা অনেক ভালো লাগছে আমি সবগুলাই রাখছি, ডিলিট করি নাই। আমার এই ট্যুরে আপনারা নেচার, পাহাড়, পানি এগুলার ভিডিওই বেশি দেখবেন। যাই হোক, আমরা চলে আসলাম। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। এখান থেকে আমরা এখন বোটে উঠব। আমাদের অটো চলে আসছে। আমরা মেবি ৬টা-৭টা অটো নিয়েছিলাম। তো সবগুলো আসার জন্য ওয়েট করছিলাম। সবগুলো অটো চলে আসছে। এখন আমরা বোটের দিকে যাচ্ছি। মানে আমার অটো থেকে নেমেই সব কিছু দেখতে এত ভাল লাগতেছিল, মাশাল্লাহ। এমনিতেও আমার নেচার, পাহাড় এগুলো অনেক ভালো লাগে। আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছে। বোটে উঠে সবাই ব্যাগ রেখে এখন বাইরে চলে আসছে। গ্রুপ ফটো তোলা হবে।
তো ফটো তোলার জন্য সবাই ওয়েট করছিল। ছবি তোলা শেষ করে আমরা সবাই চলে গেলাম বোটের উপরে। আর উপরে উঠে আমার কাছে বেশ ভালোই লাগছে, কারণ বোটটা বেশ সুন্দর করে সাজানো ছিল, ওয়েল অর্গানাইজড ছিল। বোটে ওঠার কিছুক্ষণ পর আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। মাত্রই হচ্ছে বোটটা ছেড়ে দিল, এখন বাজে 7:29। আর এটা হচ্ছে আমাদের রুম, 3টা বালিশ। রুমটা সুন্দর সুন্দর করে ডেকোরেট করা আছে। আসলে আমাদের মতোই লাগে। ওটা রিয়েল ছবি। এসি নাই, বাট ফ্যান দেওয়া আছে। বেডটা বেশ বড়, 3 জনের, 3টা বালিশ দেওয়া। আর ওয়াশরুমটা হচ্ছে এই যে হাই কমোড, বেসিন, ছোটর মধ্যে ঠিকঠাক। আর এখানে একটা মিরর আছে। এটাই হচ্ছে রুম। প্রায় অনেকক্ষণই বোট চলার পরে একটা জায়গায় থামানো হলো। আমি জায়গার নামটা ঠিক জানি না। মাছ কেনা হবে, তাই একটা বাজারের সামনে হচ্ছে বোট থামানো হয়েছে যাতে মাছ কিনতে পারে। তো সবাই মাছ কিনতে গেছে, আমি আর সোহাগ নেমে হচ্ছে চারপাশ দেখতেছিলাম, ঘুরতেছিলাম। তো দেখতেছিলাম যে এখানে মাছ ধরতেছে, তাজা পাঙ্গাস মাছ ছিল। আর ওই যে ওইটা হচ্ছে বাজার। তো সবাই বাজারে গেল, আমি আর সোহাগ হচ্ছে এই সাইডটা ঘুরছিলাম। ভোট তো চলবে নাকি? না, ভোট পরবর্তীতে ফাইনালি আমাদেরকে সকালের নাস্তা সার্ভ করে দেওয়া হলো। সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, শুটকি ভর্তা, ডিম ভুনা, বেগুন ভাজা আর সালাদ। সাথে 1 প্যাকেট করে আচারও দেওয়া হয়েছিল। তো আমরা সবাই মিলে বসে খুব মজা করে খাচ্ছিলাম। আমি সবসময় ভ্লগে বা ভিডিওতে দেখতাম টাঙ্গর হাওরে গিয়ে সবাই বোটের উপরে বসে খাওয়া দাওয়া করে, খিচুড়ি খায়, হাঁসের মাংস খায়, তাজা মাছ খায়। তো আমার অনেক ইচ্ছে করতো, ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আমরা সবাই খাওয়া দাওয়াটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এই সুন্দর জায়গাটা দেখতেছিলাম। এটা এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। আমি যখন ছবি আপলোড করছি, সবাই আমাকে কমেন্ট বক্সে আর হচ্ছে ইনবক্সে আমাকে এই জায়গার নাম জিজ্ঞেস করছে। আমি কাউকে বলি নাই, আমি বলছিলাম যে গেস করতে, কিন্তু কেউই গেস করতে পারে নাই। পরে আমি বলে দিয়েছিলাম যে এটা সুনামগঞ্জে। তো এই তো এখন ব্লগেও আপলোড করে দিলাম, সবাই এখন দেখতে পারবেন যে এই জায়গাটা আসলে কোথায় ছিল। এই জায়গাটা সবারই অনেক পছন্দ হয়েছিল, তাই সবাই বলে বোট দাঁড়া করানো হয়েছে। সবাই এখন এখানে নেমে আমরা ছবি তুলবো। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে সবার আগে নেমে দৌড় দিয়ে চলে যাচ্ছিলাম ওই জায়গাতে। এই মা, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, এইদিকে একটা ছবি টবি আমরা তুলে ফেলি সবাই। একটু আগে আমরা যে জায়গাটাতে বোট থামিয়েছিলাম, সেখানে দূরে এক জায়গায় মাছ বিক্রি করতেছিল। তো মাছও কিনা হয়েছে, এগুলো রান্না করা হবে 2 দিন। আর পাশেই হচ্ছে কিচেন ছিল। আমি উপর থেকে নেমে রুমে যাচ্ছিলাম।
বেস্ট ফিলিং এভার। তো আমি হচ্ছে এখানে নিচে বসে বসে, এই যে এখানটা দিয়ে হচ্ছে যাতায়াত করে, এখানে বসে হচ্ছে পা ভিজাইতেছি। বাইরে প্রচুর রোদ, বাট পানি অনেক ঠান্ডা। মানে কি যে ভাল লাগতেছে গরমের মধ্যে। যদিও সকালে যখন আসছি এখানে অনেক ঠান্ডা ছিল, বাট এখন এই গরমের মধ্যে ঠান্ডা পানিতে পা ভিজাইতে সেই লাগতেছে। পানিটা এখন একটু কমে আসতেছে, একটু আগে এখানে অনেক বেশি পানি ছিল। প্রায় অনেকক্ষণ পর এই পাহাড়গুলো দেখতে পাই। এখান থেকে মূলত পাহাড় শুরু। আমার পাহাড় এত বেশি ভাল লাগে, মানে আমি যখন থেকে এই পাহাড়গুলো দেখছি আমি এইখানেই দাঁড়িয়েছিলাম আর ছাদে ছিলাম। ছাদে খুব কমই ছিলাম কারণ প্রচুর রোদ ছিল, তাই রুমের বাইরে যে জায়গাটা ছিল এতক্ষণ পা ভিজিয়েছি, সেখানে বসে হচ্ছে পাহাড় দেখছিলাম। তো একটু পরে হচ্ছে আমাদের বোট থামানো হবে, সবাই গোসল করবে। যাদের যাদের ইচ্ছে হবে তারা তারা করবে, যাদের ইচ্ছে হবে না তারা করবে না। আমি আসলে পানিতে নেমে গোসল করি নাই, কারণ যেই টাইপের ভিডিও দেখছি এর আগে আমার আর ইচ্ছাই হয় নাই যে নেমে আমি গোসল করব। গাইতে যেতে পারো কিন্তু। ইমা, গেতে যাবা গেতে যাবা। আচ্ছা এই সাইডে দেখো তো, এগুলো কি পাথর নাকি না মাটি? আর গভীরও আছে কিন্তু, এই যে দেখো। আসো এদিক দিয়ে উঠে যাও, এই যে এদিক 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 দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এই যে এই সাইডটা দিয়ে। এক্সপেরিয়েন্স। মেয়েরা বাদে ছেলেরা যারা ছিল মোটামুটি অনেকেই পানিতে নামছে। সবাই তারা ওয়াচ টাওয়ারের ওইদিকে নৌকা নিয়ে গিয়ে গোসল করে আসছে। আমরা বোট নিয়ে ওয়াচ টাওয়ারের ওইদিকে যেতে পারি নাই, কারণ আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে পানি কম ছিল। ওয়াচ টাওয়ারের ওইখানে বোট নিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না। তাই ওই জায়গাটাতে বোট দাঁড় করিয়ে একটা নৌকা ভাড়া করে যারা যারা গোসল করতে চাচ্ছিল সবাইকে নিয়ে ওয়াচ টাওয়ারের ওই দিকে গিয়েছিল। তো এই জন্য আমার ওয়াচ টাওয়ারের ওই দিকটা আর দেখা হয় নাই। যাই হোক, যেতে যেতে পাহাড় দেখতেছিলাম আর ভিডিও করতেই ছিলাম। আর একটু পরপর নৌকা যাচ্ছিল, সেটাও দেখছিলাম। বেশ ভালো লাগতেছিল, এত সুন্দর সিনারিও। বাট প্রচুর গরম ছিল, অনেক রোদ ছিল, মানে রোমের মধ্যেও বসা যাচ্ছিল না, উপরেও যাওয়া যাচ্ছিল না। যখন একটু ছায়া পড়তেছিল তখন একটু ভাল লাগতেছিল। যেতে যেতে আমাদের লাঞ্চেরও সময় হয়ে যাচ্ছিল। একটু পরে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হবে। এসে আমাদেরকে ডেকে গেছে উপরে যাওয়ার জন্য। এই তো আমরা উপরে চলে আসলাম, সবাই বসে পড়ছে খাওয়া দাওয়া করার জন্য। বোটের যারা ছিল তারা আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। একটা প্লেটের মধ্যে সব আইটেম একসাথে সাজিয়ে দিচ্ছিল সুন্দর করে। আজকের লাঞ্চে ছিল ভাত, আলুর ভর্তা, 2-3 রকমের সবজি দিয়ে এক রকমের ভাজি বানাইছে। আর ছিল রোস্ট, মাছের মধ্যে ছিল রুই মাছ, বাইং মাছ। তো এগুলো দিয়ে হচ্ছে খুব মজা করে খাচ্ছিলাম। অ্যান্ড স্যাডলি আমার একটা কাটা বেঁধে গেছিলো। আমি অনেক মানে টেনশন করতেছিলাম যে আসলেই যাবে কি না। পরে অনেকগুলো করে ভাত একসাথে মুখে দিয়ে গিলে গিলে খাওয়ার পরে আমার কাঁটাটা নামছে আলহামদুলিল্লাহ। পরে আমি অনেক শান্তি পাইছি। তো খুবই ভাল লাগতেছিল এরকম বাইরের একটা পরিবেশে বসে খাওয়া দাওয়া করতে। সামনেই হচ্ছে এত সুন্দর পাহাড়, এত সুন্দর পানি। অনেক রোদ ছিল, বাট মাথার উপরে একটা ছাতার মতো দিয়ে দিছিল, যার কারণে খেতে বসে সমস্যা হয় নাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের নেমে যাওয়ার পালা। আমরা হচ্ছে এখানটাতে নামছিলাম। আজকে রাতে এখানে এই বোটটা থাকবে। খাওয়া দাওয়া শেষে আমাদেরকে রং চা দেওয়া হয়েছে। এদের চাটা না খুবই মজা ছিল।
চা খাওয়া শেষে আমরা ওয়েট করছিলাম, কারণ এখন নামাজের টাইম, সবাই নামাজ পড়ছিল। নামাজ শেষ করেই আমরা এখন বের হয়ে পড়লাম ঘোরাফেরার উদ্দেশ্যে। দুইটা গাড়ি ছিল, আমরা সবাই এখন একসাথে ঘুরতে বের হয়েছি। আমরা এখন যাব নীলাদ্রি লেক দেখতে। খেললে কালকে সকালে ওই মোশারফ করিমের সেকেন্ড বক্স একটা নাটক আছে না, এই ব্যাটটা শীত তেমন একটা পড়তেছে না। আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে। আর নীলাদ্রি লেকে আসার যে রাস্তাটা ছিল সেটা এত বেশি ভয়ঙ্কর ছিল, মানে লিটারেলি মনে হচ্ছিল এক একজনের হাত পা ভেঙে যাচ্ছিল, এত বাজে ছিল রাস্তা। আর তারা যে কিভাবে এই রাস্তায় ড্রাইভ করে, মানে প্রচুর ভয় লাগে। এইখানে যে টিলাগুলো আছে না, এই টিলাগুলো না অনেক সুন্দর, ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি দেখলে মনে হয় শুধু তাকিয়েই থাকি, এত বেশি সুন্দর লাগে। আর এই লেকটাও না অনেক সুন্দর, আমার কাছে সুনামগঞ্জ অনেক ভালো লাগছে। আর আমার পেছনে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের শেষ সীমানা। এই টাইপের জায়গাগুলো না আমার কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। মানে এই জায়গায় গেলে, এই টাইপের জায়গায় গেলে আমি কেমন যেন অন্যরকম হয়ে যাই। মানে এটা বলে বুঝাতে পারবো না যে আমার কেমন ফিলিং হয়। আমি জানি না অন্য কারো এরকম হয় কি না, বাট আমার এরকম শেষ সীমানা বা বর্ডার এই টাইপের যে জায়গাগুলা, বা বর্ডারে যারা থাকে বর্ডার গার্ড, তাদের সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগে। দ্বিতীয় দিনে আমরা ঘুরতে বের হয়ে বারিক্কা টিলাতে গিয়েছিলাম। সেখানে বর্ডার গার্ড যারা ছিল তাদের মধ্যে একজনের সাথে কথা বলছি, আমার না অনেক ভাল লাগছে। তারা না অনেক সুন্দর করে কথা বলে, বেশ অনেকক্ষণই তাদের সাথে আমি আর সোহাগ কথা বলছিলাম। যাই হোক, আমি এই টিলাগুলোর উপরে উঠে কিছুক্ষণ ছবি তুললাম, এখন চারপাশ দেখছিলাম। তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, যে যার মতো যেখানে ইচ্ছা ঘুরতেছিল। তুমি কোক খাবা? হ্যাঁ চলো যাই তাহলে, দেখি পাঁচটা নেব। বর্ডারের ওইখানে বেশ অনেক রকমেরই দোকান ছিল, ওইখান থেকে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম আর কিছু কেনাকাটাও করলাম। এরপর টিলাগুলোর এদিকে চলে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সানসেটের টাইম। এই সময় এই চারপাশটা দেখতে অনেক ভালো লাগতেছিল, আমি বেশ এনজয় করছিলাম। আমরা এখানে বসে বসে সানসেট দেখছিলাম আর ড্রিঙ্কস খাচ্ছিলাম। যদিও অনেক বড় গ্রুপ নিয়ে আসছি, বাট একসাথে এখন সবাই নাই, যে যার মতো করে যেখানে ইচ্ছা সেখানেই হাঁটতে চলে গেছে, ঘুরতে চলে গেছে। আমরা বেশ অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর ওইখানে প্রচুর মশাও ছিল, তাই বেশিক্ষণ একটা বসতে পারি নাই। তো একটু পরে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের যে লাইটগুলো আছে সেগুলো জ্বলে উঠবে, আমি ওইগুলো দেখার জন্য ওয়েট করছিলাম। এই তো মাত্রই লাইটগুলো জ্বলে উঠলো, একদম এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত লাইটগুলো জ্বলেছিল। এই লাইটগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের লাইট। ফাইনালি ঘোরাফেরা শেষ, আমরা সবাই বোটে চলে আসলাম। আর যে রাস্তা দিয়ে আসতেছিলাম সবাই তো দেখলেনই, মানে একদম পুরোই ভয়ঙ্কর একটা রাস্তা। লিটারেলি আমি ভিডিও করতে পারছিলাম না। এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়েই উপরে আসলাম, দেখি সবাই নাস্তা করছে। নাস্তায় ছিল নিমকি আর হচ্ছে নুডলস। নুডলসটা একদমই সিম্পল ছিল, বাট খেতে ভালোই লাগছে। আর নিমকিটা আমার কাছে মোটামুটি লাগছে। এরপরে হচ্ছে চা দেওয়া হয়েছে, এটা দুধ চা ছিল। আমি বুঝলাম না ওদের চাটা এত ভাল লাগছে আমার কাছে। আমি লিটারেলি চা লাভার না, আমি হচ্ছে কফি লাভার। বাট আমি ওইখানে গিয়ে প্রত্যেক বেলা চা খাইছি, যখনই চা দিছে তখন তো খাইছি, আবার যখন ইচ্ছে হয়েছে তখন তাদেরকে বলছি বানিয়ে দিতে, তারা আমাদেরকে বানিয়ে দিছে চা। জিজ্ঞেস করলাম কোন জায়গার চা পাতা ইউজ করেন, বলতেছিল যে শ্রীমঙ্গলের।
সবাই অনেকক্ষণ আড্ডা দিচ্ছিল। এরপর র্যাফেল ড্র হলো। সরি, র্যাফেল ড্রোর কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নাই, বাট সোহাগ 3টা গিফট পাইছে। ও 400 টাকা দিয়ে 4টা টিকিট কিনছে, 3টাই গিফট পাইছে। যাই হোক, র্যাফেল ড্র শেষে আমাদেরকে ডিনার সার্ভ করা হলো। আজকে ডিনারটা খুবই মজা ছিল। ডিনারে ছিল বোয়াল মাছ, হাঁসের মাংস, ভাজি আর ডাল। খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা 12টার দিকে ঘুমিয়ে পড়ছিলাম, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। সেকেন্ড ডেতে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে যায় ঘোরার উদ্দেশ্যে, কারণ খুবই টাইট স্কেজুয়াল ছিল। আজকে আমরা ঘুরবো জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক্কা টিলা, এগুলা। সেকেন্ড ডে তো অনেক মজা হয়েছে। সেকেন্ড ডের ফুল ব্লগটা থাকবে আমার পরের এপিসোডে। মানে এখানকার পানি এত সুন্দর ছিল, আমি লিটারেলি ভাষা হারায় ফেলছি। মানে প্রায় 10 মিনিট একদম তাকিয়ে তাকিয়ে পানি দেখছি। যাই হোক, সুনামগঞ্জ ট্যুরের সেকেন্ড ডে এর ভিডিওটা আমি পরের এপিসোডে আপলোড করে দিব। ফার্স্ট ডেটা আজকে এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, আমার বেশ ভালো লাগে আপনাদের কমেন্ট দেখলে। অনেকেরই এরকম কমেন্ট আছে বা অভিযোগ আছে যে আমি রেগুলার ভিডিও দেই না, কেন দেই না। এই জন্য আমি আসলে সরি যে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, বাট আমি ট্রাই করি রেগুলার ভিডিও দেওয়ার জন্য। অ্যান্ড ট্রাস্ট মি, আমার ফোন ক্যামেরাতে এখন পর্যন্ত অনেক ঘোরার ক্লিপস আছে, আমি যেগুলো এডিট করারই টাইম পাই না। আমি যে আসলে কী করি আমি নিজেও জানি না, বাট আমি চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার। যাই হোক, আমি সেকেন্ড ডেতে অনেক মজা করছি, সেই ক্লিপসগুলো আপনাদেরকে এখানে একটু অ্যাড করে দিছি। আপনারাও দেখতে থাকেন যে আমি সেকেন্ড ডেতে কী করছি। আর ডিটেলস ভিডিওটা আমি পরের ব্লগে আপলোড করে দিব। তো সেই পর্যন্ত সবাই নাদিমার সাথেই থাকবেন, অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।